পরিণামে আন্ডার ফ্যান নাম আমার সান্ডা ম্যান। আমরা খাই না কোনো আন্ডা, আমরা খাই শুধু সান্ডা। কি কও ভাই, গুশাক মানুষ খায়? আমার তো হুই নাই বউ মেসতেছে। হ্যালো ড্যাডি, এদিকে আঙ্কেল রুবেল তো আমাকে গুইসাপ খাইয়েছে। ইয়াল্লা হাবিবি, তুমি আমাকে এটা কোথায় নিয়ে আসলে? এখানকার রাস্তাঘাট এমন কেন, কেমন কেমন যেন। বোকা সোদা, এক কপিলের ছেলেকে নিয়ে এসে তো আমি মহা বিপদে পড়লাম। শালা নাহি পারি কিছু কহিতে, নাহি পারি কিছু বলিতে। আইসো। এক্সকিউজ মি আঙ্কেল, তুমি কি আমাকে কিছু বলতেছো নাকি? আরে না বাবা, আমার দুঃখের কথা আমি বলি। ওটা কিছু মনে করিও না বাবা। হাবিবি, আমার অনেক ক্ষুধা লেগেছে আঙ্কেল, আপনি কিছু একটা করেন। আরে বাবা অবশ্যই। তা তুমি কি খাবা বাবা বলো? ও শিট আঙ্কেল, আপনি তো দেখতেছি এক নম্বরে ভোকা চোদা। আপনি তো আমাকে সেই ন্যাংটা কালে থেকে দেখেছেন। আমরা খাই না কোনো আন্ডা, আমরা খাই শুধু সান্ডা। আমি পড়ে গেছি মহা বিপদে বাবা। আমাদের এখানে তো সান্ডা মান্ডা পাওয়া যায় না বাবা। না, আমি বিশ্বাস হ্যালো ড্যাড, আঙ্কেল আমাকে অনেক জোরে বুকে গুঁতো মেরেছে, আমার অনেক ব্যথা করছে। চাকরিটা মানে আনলাম রে, বুদ্ধি পাচ্ছি বাবা। তোমাকে সান্ডা আমি আজকের মধ্যে ব্যবস্থা করতেছি, তুমি বলো না। হ্যালো ড্যাড, আমার বুকে ব্যথা না তো, আমার মুখে ব্যথা। আমি এখন অনেক আনন্দ করতেছি, অনেক কথা বলতেছি তো। আচ্ছা রাখি, আমি এখন ঘুরতে বেরোবো, বাই। আরে বাবা আসো, বাসায় যাই, আসো। ও শিট আঙ্কেল, আপনি এখনো বসে আছেন। আপনি বসে থাকলে আমি সান্ডা কেমনে খাবো? তাড়াতাড়ি যান আর ব্যবস্থা করুন, যান এক্ষুনি। তুমি এত উত্তেজিত হচ্ছে কেন? আমার ছোট ভাই আসতেছে, সান্ডার ব্যবস্থা করিতেছি। ফার্স্ট আঙ্কেল, আমার তর্স হয়েছে না। মেহেদি, মেহেদি কোনে গেল রে? আমি এখানে রে, এখানে। আরে তুই কোন করিস না? আমি আসি বিপার মধ্যে আর বাদাম শুরু করেছে। আরে বার বলো না, তোমাকে মেলা দিন পর দেখছি তো, নিজে করে আর কন্ট্রোল করতে পারি নাই। মেলা দিন পর দেখলাম তোমাক। ভাই এটা কেটো, তোমার হাতে বিদায় মানুষ নিয়েছো নাই? আরে ভাই, এটা তো আমার ক্ষণিকের ছেলে। আমি খানকির ছেলে, এক্ষুনি আমি ড্যাডকে বলে দেবো, ধরা। আরে কাকা, আমি বলছি কপিলের ছেলে, খানকির ছেলে বলি নাই। বুঝতে পেরেছি আঙ্কেল, তোমার আর আমার পরিচয় দিতে হবে না। তুমি আমার পরিচয় দিতে গেলে আমার গান মেরে দেবে। শোনো, তোমাদেরকে আমার পরিচয় আমি নিজেই দিচ্ছি। ওয়াল্লাহ হাবিবি, পরিণামে আন্ডার ফ্যান নাম আমার সান্ডা ম্যান। আবার কে বাজাতা নামরা, নামের ভরে আম পড়ে গেছি। তোমাদের যে কারণে ডেকেছি, এই প্রাণীটা আমরা প্রয়োজন, একটু কাটাকুটো করে নিয়ে এসো, আমার কপিলের ছেলে খাবে। দেখি দেখি, এই যে এটা। আরে এটা কোনো ব্যাপার হলো? 2 মিনিট লাগবে, নিয়ে আসতেছি। পারবে পারবে? এই কোনো ব্যাপারই না, থাকো, নিয়ে আসতেছি। আচ্ছা যাও, তাড়াতাড়ি যাও, কেটে মেটে নিয়ে এসো। ওরে মনা যৌবন पकड़ मारो जो पकड़ भोसड़ी पकड़ ले पहन के लौड़े জাম্বুরা ফল পাইকা হইছে ওরে বেড়া দিয়া রাখবো কতকাল ওরে জাম্বুরা ফল পাইকা হইছে আমি বেড়া। হাবিবি আঙ্কেল, আপনাদের সান্ডাটা অনেক শক্ত, আমার খেতে অনেক কষ্ট হচ্ছিল দেখে আমি কুড়াল দিয়ে কেটে কেটে খেলাম। বাংলাদেশি সান্ডা বাবা এইরকমই হয়, তুমি কখনো খাও নাই তো তাই বোঝো না। এ ভাই,
আপনি এইটা কি করলেন? হ্যাঁ, কেটা কেটে নেক্সট করলেন? আর করো না ভাই, আমার ক্ষণিকের ছেলে না তো কিছু কপিলের ছেলে। আমার কপিলের ছেলে খাইতে খুব পছন্দ করে। সৌদি আরবে ওগুলো খুব বিখ্যাত, ওখানকার মানুষ খুব মজা করে খায়। কি কও ভাই? গুসাপ মানুষ খায়? আমার তো হই নাই বউ মেসতেছে। ওয়াল্লাহ হাবিবি, হ্যালো ড্যাডি, এদিকে আঙ্কেল রুবেল তো আমাকে গুইসাপ খাইয়েছে। আমি ঠান্ডা খেতে পাইনি, তুমি ওর চাকরির ফোট মেরে দাও, আমি এক্ষুনি যাচ্ছি, বাংলাদেশে থাকবো না। কোট মারছে? এ বগসদা, তুই এটা কি করছিস? তোকে নাম দিলাম ঠান্ডার ছবি, আর তুই আনছিস গুইসাপ। হাই রে আল্লাহ রে, এবার মানে চাকরিটা আমার গেল রে। আরে বাবা তুই যাইস না বাবা, তোকে আগে হাসপাতালে নেওয়া লাগবে বাবা, তোর চিকিৎসা করা লাগবে, না হলে তুই এয়ারপোর্ট বন্ধ যেতে পারবি না বাবা। আয় তোর পায়ে ধরে কই আয়। শেখ আঙ্কেল, ওয়াল্লাহ হাবিবি, তুমি আমাকে ছাড়ো, আর একটা কথা বললেও গুইসাপ তোমার পেছন দিয়ে ঢুকিয়ে দেবো, আমি এক্ষুনি চলে যাবো বাংলাদেশ থেকে। কোট মারছে রে শালা, তুই এয়ারপোর্ট বন্ধ দিতে পারবো না, তার আগে ডেট। এখন আমাকে তো এসে পুলিশ গাড়ি ধরে নিয়ে যাবো, চাকরি যাবো, দেশে যাবো, আমি না, আমি কি করবো? না কিছু বুঝলামও না ভাই, তো আমার গুসাপের ছবি দেখাইলো, নিয়ে এসে দিলাম এত কষ্ট যা। বড় লোক করে চাল চুল বুঝিও না, গ্রামের মানুষ আমরা অত কিছু বুঝা লাভও নাই। বড় ভাইয়ের উপকার করে দিছি, তাই অনেক করে।